শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজকের শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জিএসটি আরো কমানোর ইঙ্গিত, বড় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় প্রাইভেট স্কুলের অবৈধ ফিজ নিয়ে মুখ খুললেন জেলা আনসুর সভাপতি বাহারুল। ছাত্রছাত্রীদের কাছ থেকে দশম শ্রেণীর ফি বাবদ 2500 থেকে 3000 টাকা পর্যন্ত অবৈধভাবে সংগ্রহ করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক অনিয়ম, সরকারি গড় পাইয়ে দিতে জিও ট্যাকিং এ ব্যাপক অনিয়মের অভিযোগ, জেলা কমিশনারের কাছে নালিশ। হাফলংয়ের কাছে সুরঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে অঘটন, হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে ট্রেন থেকে, ঝাঁপ দিয়ে 2 মহিলা গুরুতর জখম। ভোটার তালিকায় কারচুপি হচ্ছে, ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। এবং দুর্গাপূজা শুরুতেই উপহার ঘোষণা, ত্রিপুরার সরকারি কর্মচারীদের বেতন বাড়ল 3%। তাহলে বিস্তারিত হবে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, জিএসটি আরো কমানোর ইঙ্গিত, বড় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নবরাত্রির প্রথম দিনই অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে পণ্য পরিষেবা কর বা জিএসটি পরিকাঠামো বদল করা হয়েছে। আর এর দুদিন যেতে না যেতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিলেন, ভবিষ্যতে কর আরো কমানো হতে পারে দেশে। বার্তা সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অর্থনীতি শক্তিশালী হলে কর আরো কমানো হবে। এদিকে আগের সঙ্গে বর্তমানের করের হারের তুলনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, 2014 সালে 1 লক্ষ টাকার কেনাকাটার উপর কর প্রায় 25,000 টাকা কর লেগে যেত, যা এখন মাত্র 5 থেকে 6,000 টাকায় নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো উদ্বোধন করেন এবং জিএসটি হ্রাস এবং এর ফলে সাশ্রয় সম্পর্কে বিস্তারিত কথা বলেন। মোদীর কথায়, আজ দেশ জিএসটি সঞ্চয় উৎসব উদযাপন করেছে। আমি আপনাদের বলতে চাই যে আমরা এখানেই থেমে থাকবো না। 2017 সালে আমরা জিএসটি এনেছি এবং অর্থনৈতিক শক্তি বৃদ্ধির জন্য কাজ করেছি। 2025 সালে এই জিএসটি কাঠামোয় বদল আনা হয়েছে। দেশ যখনই অর্থনৈতিকভাবে আরো বেশি শক্তিশালী হবে, তখনই করের বোঝা আরো কমে যাবে। অপরদিকে শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় প্রাইভেট স্কুলের অবৈধ ফিজ নিয়ে মুখ খুললেন জেলা আনসুর সভাপতি বাহারুল। ছাত্রছাত্রীদের কাছ থেকে দশম শ্রেণীর ফি বাবদ 2500 থেকে 3000 পর্যন্ত অবৈধভাবে সংগ্রহ করা হচ্ছে প্রাইভেট স্কুল থেকে। আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষার ফি বিপিএল ক্যাটাগরির জন্য সম্পূর্ণ ছাড় এবং স্বাবলম্বীদের ক্ষেত্রে সর্বোচ্চ 1200 টাকা ধার্য করেছে। কিন্তু আক্ষেপের বিষয়, শ্রীভূমি, করিমগঞ্জ জেলার আনাচে কানাচে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো অবৈধভাবে সংগ্রহ করেছে টাকা, যার পরিমাণে 2500 থেকে 3000 পর্যন্ত। আর এইভাবে লুটে নিচ্ছে মানুষের হাত থেকে হাজার হাজার টাকা, যার দরুন গরিব অসহায় ছাত্রদের পড়াশোনার অবস্থা বিপন্ন। এর বিরুদ্ধে প্রতিবাদে সাব্যস্ত করেছে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আনসু করিমগঞ্জ জেলা কমিটির। বুধবার এক বিবৃতিতে করিমগঞ্জ জেলা আনসুর সভাপতি মৌলানা বাহারুল ইসলাম বলেন, এহেন পরিস্থিতিতে শীঘ্রই সংগঠনের পক্ষ থেকে জেলা কমিশনার এবং জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সব অবৈধ প্রাইভেট স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, যাতে দরিদ্র অসহায় ছাত্রছাত্রীদের বিনামূল্যের পড়াশোনার সুবিধা করা যায়। অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক অনিয়ম, সরকারি গড় পাইয়ে দিতে জিও ট্যাকিং এ ব্যাপক অনিয়মের অভিযোগ, জেলা শাসকের কাছে নালিশ।
গোসাইপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাসের সুবিধা প্রাপকের তালিকা তৈরি সহ জিও ট্যাকিং এ ব্যাপক অনিয়ম তথা স্বজন পোষণের অভিযোগ উঠল। এ ব্যাপারে জেলা কমিশনারের কাছে নালিশ জানানো হয়েছে বুধবার, যার প্রতিলিপি দেওয়া হয়েছে রংপুর ব্লকের বিডিও সহ রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রীকেও। স্থানীয় খসরুল আহমদ বড়বুইয়া, আবিদ রাজা লস্কর, আব্দুস সামাদ লস্কর, মাজুনা বেগম লস্কর, কাজলী বেগম লস্কর প্রমুখের স্বাক্ষরিত ওই স্মারকপত্রে অভিযোগ করা হয়েছে গোসাইপুর জিপির তৃতীয় খণ্ডের ৫ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাসের সুবিধা প্রাপকের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম করেছেন দায়িত্বপ্রাপ্ত মহিলা গ্রুপের জীবিকা সখীরেখা বেগম ও তাদের সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা। এমনকি বাঁকাপথে অর্থের বিনিময়ে অনেক বিত্তবান লোকেরা এই তালিকায় স্থান পাচ্ছেন। পাকা গৃহ থাকা বা ইতিপূর্বে গৃহ বরাদ্দ রয়েছে এমন পরিবারের মহিলার নাম ও সুবিধা প্রাপকের তালিকায়। এতে অনেক যোগ্য তথা দরিদ্র লোক বাদ পড়েছেন। তাই সরজমিনে অভিযোগকারীদের সঙ্গে নিয়ে তদন্তক্রমে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অপরদিকে হাফলংয়ের কাছে সুরঙ্গে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে অঘটন। হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে ট্রেন থেকে, ঝাঁপ দিয়ে 2 মহিলা গুরুতর আহত। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল 12504 আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস। গত মঙ্গলবার আগরতলা থেকে বেঙ্গালুরুগামী ওই ট্রেনটিতে একটি ভয়াবহ ঘটনা সংঘটিত হয়। ট্রেনটি নিউ হাফলং স্টেশনের কাছে 3.5 কিলোমিটার দীর্ঘ 9 নম্বর সুড়ঙ্গের ভেতরে হঠাৎ থেমে যায়। ঘন ধোঁয়ায় কোচে ভরে যাওয়ার ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন, যার ফলে ট্রেনে থাকা যাত্রীদের শ্বাসরুদ্ধকর এবং ভয়াবহ পরিবেশ তৈরি হয়। প্রাণের ভয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামতে গিয়ে আহত হন 2 মহিলা যাত্রী। এমনকি ঘটনাস্থল থেকে নিউ হাফলং স্টেশনে ট্রলি করে নিয়ে আসতে হয় প্রচুর যাত্রীকে। যাত্রীরা জানান, অন্ধকার টানেলের ভেতরে ট্রেনটি আচমকা থেমে যায় এবং জোরে অ্যালার্ম বেজে ওঠে। ট্রেনের কোচটি দ্রুত ধোঁয়ায় ভরে যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। আতঙ্কিত যাত্রীরা কামরার ভেতরে ছুটাছুটি শুরু করেন। কিছু যাত্রী ধোঁয়ায় দম বন্ধ পরিবেশ থেকে বাঁচতে মরিয়া কোচ থেকে পালানোর চেষ্টা করেন। অবশেষে ট্রেনটি 8 ঘন্টা পর সুড়ঙ্গ থেকে বেরিয়ে নিউ হাফলং স্টেশনে এসে দাঁড়ায়। একজন যাত্রী দৃশ্যটিকে ভয়াবহ বর্ণনা করে বলেন, ট্রেনটি 30 মিনিটের বেশি সময় ধরে টানেলের ভিতরে আটকে থাকা সত্ত্বেও উদ্ধারকারী দল বা জরুরিকালীন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অপরদিকে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে, ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। ভোটার তালিকায় আনুষ্ঠানিকভাবে কারচুপি হচ্ছে বললেন মল্লিকার্জুন খাড়গে। ভোটার তালিকায় কারচুপি নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। এবার তাদের অভিযোগের কাঠগড়ায় তুললেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই মুহূর্তে ভোটার তালিকায় আনুষ্ঠানিকভাবে কারচুপি করা হচ্ছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন খাড়গে। বুধবার পাটনায় আয়োজিত কংগ্রেসের কার্যসমিতির বৈঠকে খাড়গে বলেছেন, সদাকত আশ্রম ছিল স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু। এটি কংগ্রেস দলের অনেক মহান নেতার কর্মক্ষেত্র ছিল। পাটনায় অনুষ্ঠিত এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এক সময়ে সভা করেছি যখন ভারত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। এখন আমাদের ভোটার তালিকার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কারচুপি করা হচ্ছে। মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, আমাদের আন্তর্জাতিক সমস্যাগুলি নরেন্দ্র মোদী এবং তার সরকারের ব্যর্থতা এবং কূটনৈতিক ব্যর্থতার ফল। প্রধানমন্ত্রী যাদের আমার বন্ধু বলে গর্ব করেন, তারাই এখন ভারতকে অসংখ্য সংকটে নিমজ্জিত করেছে। এখন যখন আমাদের ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে কারচুপি করা হচ্ছে, তখন গণতন্ত্রের জননী বিহারে আমাদের বর্ধিত কংগ্রেস কর্মসমিতির বৈঠকের আয়োজনের মাধ্যমে এই দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষার জন্য আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা অপরিহার্য। এবং আজকের শেষ খবরটি, দুর্গাপূজার শুরুতেই উপহার ঘোষণা সরকার থেকে। ত্রিপুরা সরকারি কর্মচারীদের বেতন বাড়ল 3%। দুর্গাপূজার উৎসবের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক বড় সুখবর নিয়ে এলো ত্রিপুরা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 3% এবং পেনশনভোগীদের জন্য 3% ডিআর বৃদ্ধি করা হয়েছে।